আদার্স ফলোয়ার যাদের বেশি, যে সমস্ত ইউটিউবারদের বেশি, তাদের এখানে ভিডিও করা হয় না, বন্ধ। ওই বড়দের কোনো পছন্দ নেই। হ্যাঁ, ফলোয়ার কত? আমরা কচুরি পেয়ে গেছি অনেকক্ষণ পরে। সকাল থেকে লাইন দেওয়ার পর মানে এইছি 6টা 7টার দিকে, এখন কটা বাজে? 2 ঘন্টা লাইন দিয়ে এখন কচুরি পেয়েছি। এইমাত্র সাবির আমার কাছে কল করেছিল, কল করে বলছে চল কালকে হাড়োয়া থেকে ঘুরে আসি। আমি বললাম কেন, হাড়োয়ায় যেতে হবে কেন কালকে? তা বলছে যে চল জামালদার কচুরি খেয়ে আসি। আমি বললাম সেটা আবার কি, জামালদার কচুরি খেতে হবে এর কি মানে, ওরই কেন কচুরি খেতে হবে? তা বলছে জামালদার কচুরি চিনিস না, ভাইরাল জামালদা, হাড়োয়া স্টেশনের পাশে যে বসে। তারপরে আমার মনে পড়লো যে ফেসবুকে খুবই ভাইরাল জামালদা বলে একজন আছে, হাড়োয়া স্টেশনের পাশে বসে তিনি। সো ওনার কচুরি অনেকটাই ভাইরাল আমাদের এই দিকে। সো বলছে যে চল কালকে ওনার কচুরি খেয়ে আসি। তো আমিও বললাম আচ্ছা ঠিক আছে, বাট অনেকটাই রাত হয়ে গেল। রাত এখন প্রায় 2টো বাজে, 2:12 বাজে এখন। সো এখন রাত 2টো বাজে আর সকাল 6টায় ওটা অনেকটাই আমার জন্য টাফ, যেহেতু আমি সকাল সকাল উঠি না, মানে উঠতে একটু টাইম লেগে যায়, 11টা 12টা বেজে যায়। বাট কালকে সকাল 6টায় উঠতে হবে আমার। সো এখন যদি আমি ঘুমোই, সো আমার সকাল 6টায় উঠতে অনেকটাই টাফ হয়ে যাবে। মানে এমনি নর্মালি তো উঠি 12টা 1টায়, আর হঠাৎ যদি 6টায় উঠি কেমন একটা টাফ হয়ে যায় না। সো ফোনে অ্যালার্ম দিয়ে দিয়েছি, সকাল 6টায় উঠছি। তো চলো কালকে জামালদার কচুরি খেয়ে আসি। আর জামালদার কচুরি সকাল 6টায় কেন যেতে হবে, তাই তো? সকাল 6টায় যাওয়ার কারণ হলো যেরকম রাজুদা ভাইরাল শিয়ালদার, ওইরকম আমাদের জামালদা হাড়োয়ার কি মানে হাড়োয়াই ভাইরাল। তো কালকে যাচ্ছি জামালদার কচুরি খেতে। তো চলো যাওয়া যাক। জামালদার কচুরি সকাল 6টা থেকে 7টা 8টার মধ্যেই শেষ হয়ে যায়, এতটা ভাইরাল আমাদের এই দিককার বস বলতে গেলে। তো চলো কালকে জামালদার কচুরি খেয়ে আসি। সকালে বললো সাবির যে সাগরকে পাঠিয়ে দেবো কোনি, সাগর গিয়ে মানে আমরা একসাথে যাব। তো চলো সকালে সাগর আসুক তারপরে যাচ্ছি। তো এখন আপাতত ঘুমোই, নয়তো সকালে উঠতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলো কালকে দেখা হচ্ছে। এইমাত্র উঠলাম আর এখন বাজে 6টা 22। এখন বৃষ্টি হচ্ছে কিন্তু দেখো, এই বৃষ্টির মধ্যে এখন মাল চলে এসছে। মানে কি বলে, জামালদার কচুরি খেতে যাবে নাকি? চলো যাও তো। হ্যাঁ এত তাড়াতাড়ি হ্যাঁ বৃষ্টিতে ভিজতে ভিজতে কি করে ভাই, জামালদার কচুরি খেতেই হবে নাকি? চলো যাই, আর কি হবে, বৃষ্টিতে ভিজতে ভিজতে যেতে হবে। আর তোমাদের একটা কোশ্চেন যে আমার ভিডিও এতদিন কেন আসছে না, সেটার মেন কারণ হলো আমার চ্যানেলে একটা স্ট্রাইক পড়েছিল। স্ট্রাইকটা পড়ার কারণে আমি অনেকটাই ডিমোটিভেট হই। এই কারণে আমি ভিডিও করা একটু কমিয়ে দিয়েছিলাম, একটু বলতে আমি টোটালি প্রায় 7-8 মাস ভিডিও আপলোড করা হয় না ইউটিউবে। আর ইনস্টাগ্রাম ফেসবুক, আমার দুটো ইনস্টাগ্রাম আইডি, দুটো ফেসবুক আইডি, একটা ফেসবুক পেজ, সবকটা আইডি সাসপেন্ড করেছে একসাথে। তাহলে আমি ডিমোটিভেট কেন হব, এই কারণে আমার ভিডিও আসছিল না। তো দেখি খুব তাড়াতাড়ি হয়তো আমার আইডিটা রিকভার হয়ে যাবে। আমি সব কিছু অ্যাপ্লাই করে দিয়েছি, দেখা যাক কী হয়, আইডিটা রিকভার হয় কি হয় না। যদি আইডিটা রিকভার না হয় তোমাদের জন্য আমি নিউ আইডি করবো, চাপ নিও না। বাট রেগুলার ব্লগিং করবো, আমি ট্রাই করবো খুব তাড়াতাড়ি। হ্যাঁ, খুব শিগগিরই নিচ্ছে iPhone 16 প্রো ম্যাক্সটা নেওয়ার পরে রেগুলার 1 বছর রানিং ব্লগিং করবো। 1 বছরের মধ্যে কিছু না কিছু একটা করতেই হবে বা এরকমভাবে চ্যানেলে ফালতু ভিডিও করে তো কোনো লাভ নেই। আমি ভিডিও করি অনেক দিন থেকে, তোমরা তো জানোই, প্রায় 7-8 বছর তো হয়েই গেছে ইউটিউবে। তো এতদিন ভিডিও করে যদি হঠাৎ চ্যানেল এরকমভাবে সাসপেন্ড হয়ে যায়, কারোর কি ডিমোটিভেট হবে না? সবাই ডিমোটিভেট হয়ে যাবে। এই কারণেই আমি ভিডিও করছিলাম না। তো এখন যাই জামালদার কচুরি খেতে, আমি শার্টটা পরে আসি। আর সাবির কোথায়? এই তো আসছে, তুমি লাও রেডি হলাম। হচ্ছি রে, পানি হচ্ছে, পানির মধ্যে এখন যাতেই হবে নাকি? দেখি, ঠিক আছে চলো যাওয়া যাক, তারপরে সাবিরের সাথে দেখা হোক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন যার যাওয়ার কথা মানে সাগরের, যে সকালে আমাকে ডাকতে এসেছিলো, ওই এখন যাচ্ছে না। মানে ওর বাড়িতে কিছু প্রবলেম ছিল, এই কারণে যাচ্ছে না। এদিকে আছে সাবির, ওদিকে আছে মিরাজ, এখন আছি প্রেমনগরে। ফোনে চার্জ কম ছিল বলে এই কারণে বাড়ির দিক থেকে শ্যুটটা নেয়নি। এখানে আছি এখন, এখান থেকে যাব ডাইরেক্ট হাড়োয়া স্টেশনের ওখানে জামালদার
কচুরি খেতে, তাই তো সাবির? ইয়েস, এত সকাল সকাল ডাকার কি কারণ? পয়টা খেতে যাবো। আচ্ছা, কচুরি, কচুরি। জামাল ভাইয়ের কচুরি। জামাল ভাই আমাদের বিখ্যাত নাকি? ওসব আমাদের রাজুদা ফাজুদা সব ফেল করে দেবে নাকি? হ্যাঁ। রাজুদার কাছে রাজুদা ফালতু, আমাদের জামাল ভাইয়ের কাছে, তাই তো? ইয়েস। সাবির আমার এমটিটা কেমন লাগছে? সাবির আমার এমটিটা কেমন লাগছে তাই বল। আরে সরছি, এরকম ভাবে বললে কি হবে? ফলো তো মারা, ভিডিও করছি আর মাঝে এসে বলছে সরো সরো। মারা সরর গোষ্ঠী মারো ঘুমের মতন বাড়ি মারতে হবে। একদম। হ্যাঁ সাবির, তা আমার বাইকটা কেমন লাগছে বল? খুব সুন্দর। থ্যাংক ইউ, বাট চলো আস্তে আস্তে যাওয়া যাক। সেটাই, এতদিন ভিডিও আসছিল না, তার আর একটাও কারণ ছিল, সেই কারণটা সাবিরের মুখ থেকেই শোনো। আমার বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমরা তো জানো সবাই। টুকটাক জানে, বাট ইউটিউবে তো কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি। কী কারণে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা এখন বলছি না, সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও করে আপলোড দিয়ে দেবো। দেখো গাড়ির অবস্থাটা একবার, আমার পায়েও অনেক লেগেছিল, এখনও পায়ে অনেক ব্যথা। বাইকের অবস্থা দেখো, এই অবস্থায় চালাচ্ছি। তাহলে কিরকম রাইডার হলে এরকমভাবে ভাই গাড়িটা চালাতে পারি? গাড়ির এখনো সাইলেন্সার লাগাইনি, এইবার চালাচ্ছি মারা। চলো তাহলে জামালদার কচুরিটা খাওয়া যাক, যাই নাকি বন্ধু? যাওয়া তো নাকি? আমার কুকুর পেছনে লেগে, কি বন্ধু আরেকবার? কুকুর পিছনে লেগে যাওয়ার আস্তে 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 বন্ধু, খেলা দেখাবো নাকি? তো চলো যাওয়া যাক। তাই আমাকেই পেছনে বসতে হবে। চলো তাহলে, তুমিই চালাও বাইকটা, নয় এই সাইডে যাবো তো। চলো না তুমি, প্রবলেম। সাগর গেলে অনেকটাই ভালো লাগতো, ওই ডাকতে আসতো আর ওই যেতে পারতো, তাই না? লাস্টে বলছিল না যে আমার কাজ ছুটে ছুটি আজকে যাবো, আর তখন এবারে আমার গাড়ি কি বের করবো? আমার পাঁচ মাথায় দুটো গাড়ি একসাথে তো বের করা যায় না। সেটা ও আসলেও মানে আসতে যেত না, এরকম একটা ব্যাপার। কোনো ব্যাপার না, নেক্সট টাইম নিয়ে যাবো। এখন যাই, পাঠাতে পাঠাতে একটা সময়টা খোঁজ। চলো যা মারা গান মেরেছে। আমরা নদীতে নেমে গেলাম। Guys, আমরা পুকুরে নামলাম, পুকুর পার হচ্ছি। চলো যাওয়া যাক। আমাদের পুরোটাকে তো এখন বিতে যেতে হচ্ছে, কি একটা অবস্থা। ও ভাই সাহেব, চলো ভিজে। Nice reaction. The reaction. Wow, nice ভাই, লোকে যে এত বলে যে এক্সজস্ট কেন, দামি এক্সজস্ট কেন, তাহলে এত সাউন্ড পাওয়া যাবে আর ক্লিয়ার সাউন্ড পাওয়া যাবে। তাহলে আমি বলতে চাই, আমার এমটির অরিজিনাল সাইলেন্সারের যে আওয়াজ, তো জেড এক্সটেনারের সেম আওয়াজ, G900-এরও সেম আওয়াজ, মানে পুরো মানে ফিল্টার সাউন্ড, পুরো আওয়াজ ফাটবে না। এক্সজস্ট কেনার দরকার নেই, এটা হলো আমার এক্সজস্টের পাওয়ার, Yamaha power, তাই তো ওটো Yamaha MT-50। ফাইনালি চলে আসলাম, সবে চলে আসলাম তো নাকি? ভিড়টা দেখো, এত পরিমাণ ভিড়, এই পানি মাথায় এতটা ভিড়, তাহলে বুঝতেই তো পারছো।
এই পানি মাথায় এতটা ভিড় দেখেছিস? তাহলে কিরকম ভিড় হয়? সেটাই, যদি পানি না থাকে কতটা ভিড় হবে। যাওয়া যাক। এতটা ভিড়, চলো যাওয়া যাক দেখি কি কেরকম হয়। আমরা যখন প্লেস পাবো না বাইকটা এখানে রাখলাম, হ্যাঁ সেটাই, চলো। চলে গেছি কিলো দরে বেশি, কিলো দরে বেশি। আমার কথা বল। বলো। এই যে তোমার 1 হাত ফুটা এই যে পানি পড়ছে এটা বলবি তো? সেটা তো অবশ্যই, হ্যাঁ এই যে ভিজতে ভিজতে এত কষ্ট করে এলাম, সেটা কি বলবো না? হ্যাঁ হ্যাঁ না এবার না ঠিক আছে চলছে তোর ফলোয়ার কত? বলা যায় মানে ইউটিউবে ছাড়বো, মানে ফেসবুক ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক ছিল বলে ফেসবুকটা সাসপেন্ড করে ফেসবুক সাসপেন্ড করতে তা ফলোয়ার কত? বলা আছে 1K ফেসবুক পেজে, 1K ফেসবুক পেজে। ছাদের নিম্ন সংখ্যায় তোমার 10,000 15,000 হাইস্ট, ও ছাড়া আদার্স ফলোয়ার যাদের বেশি, যে সমস্ত ইউটিউবারদের বেশি তাদের এখানে ভিডিও করা হয় না, বন্ধ। ঠিক আছে, তুমি কথা তোমাদের অল্প বলে যে সমস্ত তোমার গোলাকার যাদের অল্প আছে ফলোয়ার আছে, তোমরা আসবে এখানে অ্যাভেলেবেল ভিডিও করবে, যা ইচ্ছে তাই বলবে, কোনো প্রবলেম নেই, ভিডিও করবে। বড়দের কোনো এ নেই বুঝলে, ঠিক আছে, বড়দের অ্যালাউ নেই। হ্যাঁ, যে সমস্ত বড় ইউটিউবার ওদের কোনো অ্যালাউ নেই, হঠাৎ তোমরা এসো, ছোট যে সমস্ত আছে অ্যাভেলেবেল এসো, ওই বড়দের কোনো পছন্দ নেই। হ্যাঁ ওকে, কি হচ্ছে সবই নাও নাকি? হ্যাঁ দাঁড়াও হচ্ছে। ওই দিকে যান, এইবারে সব ওই দিকে শোন। হ্যাঁ আর দিনে পয়সা পাই যাও ওদিকে এদিকে এদিকে, এটা কি স্টাইলে হচ্ছে? ম্যাজিক স্টাইলে হচ্ছে, দেখো। দেখেছো কোনোদিন এরকম ভাবে? ম্যাজিক স্টাইল বেলা হচ্ছে নাকি? ফাইনালি পেয়ে গেলাম নাকি? কতক্ষণ? আমরা কচুরি পেয়ে গেছি অনেকক্ষণ পরে। আমরা সকাল থেকে এসে লাইন দিয়ে আসি, সকাল থেকে লাইন দেওয়ার পর মানে এসেছি 6টা 7টার দিকে, এখন কটা বাজে? এখন বাজে প্রায় 8-9টা তো বেজেই গেছে। 9টা 2 ঘন্টা লাইন দিয়ে এখন কচুরি পেয়েছে, এখনো 10টা বাকি। কটালে পাবো কতটা ভাইরাল? আমাদের কচুরি খাচ্ছি, চলো বিসমিল্লাহ বলো। পরে খেতে হচ্ছে, চলো খাওয়া যাক। সাবির কেমন লাগছে বল? সুপার, যেটা সত্যি সেটাই বলবি। সুপার কি আরেকবার অমাইক অমাইক অমাইক। এ ভাই বল কেমন? অসাধারণ, তো বাড়িতে সুপার লেগে। এসে এই
এই যে এতটা কষ্ট এটা কি বেকার হয়ে গেল তার না ফল এই পাচ্ছি দেখো লাল লাল অবশ্যই দেখো মনে হচ্ছে গোশের ঝোল, কিন্তু এতে গোশ নেই, কিন্তু খালি তোমার গোশ গোশ ফিল লাগবে। জামালদা কি বললো সেটা তো বুঝতেই পারলে যে বড় ক্রিয়েটরদের এখানে টোটালি জায়গা নেই, মানে যত ছোটোখাটো ক্রিয়েটর আছে তারাই শুধু এখানে এসে ভিডিও করতে পারবে, এমন কিছুই জানালো জামালদা। তো চলো জামালদা আসতে গেলে কী করতে হবে বলো তো, হাওড়া স্টেশনে নামতে হবে, সামনে স্টেশন, স্টেশন থেকে নেমে কিছু দূর হাঁটলেই পেয়ে যাবে জামালদার কচুরি। নো চাপ, আস্তে আস্তে আসো, দেখে শুনে নাকি। জামালদার কচুরি কেমন লাগলো তাই বল। কি বলবো, এখন যে পুলিশে ধরছে যারা বাইকে আসছে তাদেরকে কি বলতে চাচ্ছিস? দেখার মতো খালি হচ্ছে হেলমেটের জন্য 1000 টাকা করে ফাইন, কোনো কথা শুনছে না, ডাইরেক্ট 1000 টাকা ফাইন। এখান থেকে নেবো একটা। নম্বর বল, ঝট করে বল। 62, এই 62, 95, 97, 95। জামালদার কচুরি খেতে আসতে গেলে এই হলো স্টেশন, হাওড়া স্টেশন। এখান থেকেই সামনে গেলেই জামালদার কচুরির দোকান। তো আমাদের ভাইরাল রাস্তাটা দেখিয়ে দাও একদম, যারা বাইকে আসছো তারা একবার ভাইরাল রাস্তা তো দেখো, এই এত কষ্ট করে বাইকে আসতে হবে, তাও আবার আমাদের মতো পানিতে ভিজতে ভিজতে হতে পারে নাকি। হ্যাঁ, সকাল 6টা থেকে ওয়েট করছি যে কখন পাবো নাকি। পানির জন্য আজকে একটু বানাতে লেট হয়ে গেল, তো এখন চলে যাচ্ছি। তো কচুরিটা মোটামুটি অনেকটাই ভালো ছিল, মানে আমার তো মোটামুটি ভালোই লেগেছে। আলুরদমটা খুব ভালো ছিল, আলুর দমটা একদম বেস্ট ছিল, কিন্তু কচুরিটা একটু মানে কাঁচা টাইপের ছিল, তাই না? তাড়াতাড়ি সময় যাওয়া, তাড়াতাড়ি সময় প্লাস পানি হচ্ছিল, এই কারণে এটা হয়েছে। তোমার স্ন্যাক্সা লাগছে আমার। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, চলো সামনে গিয়ে কথা হচ্ছে। চলো যাওয়া যাক। জামালদার কচুরি খেয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে 7টা 7, এখন ঘুম থেকে উঠলাম, মানে রাত 7টা 7 বাজে এখন। তো জামালদার কচুরি মোটামুটি ভালোই লেগেছিল, আর আমার এতদিন ভিডিও আসছিল না, একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করেছিলাম, ছোটোখাটো বলতে মোটামুটি ভালো রকমই অ্যাক্সিডেন্ট করেছিলাম। অ্যাক্সিডেন্টটা করার জন্য আমার ভিডিও আসছিল না। খুব শিগগিরই 16 Pro Max নিচ্ছি, ওই ফোনে এবার থেকে ভিডিও আসবে, সুন্দর সুন্দর ব্লগ। সো এবার থেকে আবার কন্টিনিউ করছি। সো আজকের ভিডিওটি এখানেই থাকছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই।